কন্টেস্ট শেষ, দেখতে দেখতে চলে গেল টাইমটা। আমি মনে করেছিলাম অনেক সময় দিয়েছি, কিন্তু দেখতে দেখতে চলে গেছে। কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমি যতগুলা পোস্ট এক্সপেক্ট করেছি তার চেয়ে একটু বেশি পেয়েছি অ্যাকচুয়ালি। আমি এক্সপেক্ট করেছি কোনো পোস্টই হবে না বেসিকলি আসলে, তো ওই সেন্সে অনেক বেশি পেয়েছি। তো আর এমন সব পোস্ট পেয়েছি যেগুলা আসলেই কি বলবো, লাইক উড়ে গেছি পুরা। পোস্টগুলা দেখে, পোস্টগুলা পড়ে আমি পাগল হয়ে গেছি যে কি কি বলতেছে এগুলা সব। লাইক অ্যাকচুয়ালি আমি ফ্যাথম করতে পেরেছি যে না, আসলেই মানুষের হেল্প হচ্ছে এই গিটার ইন বাংলা দিয়ে। তো দেরি না করে আমি কন্টেস্টের উইনারদেরকে অ্যানাউন্স করি। ফার্স্ট কন্টেস্ট উইনার হলো মেহেদি হাসান আকাশ। বিশাল পোস্ট করেছেন উনি, বাট ওনার পোস্টটা পড়ে আমার ভালো লাগার চেয়ে বেশি হাসি আসছে যে কি বলতেছে ছেলেটা। তো আমি এখন পোস্টটা একটু পড়ে শোনাবো। সে লিখেছে, ভাই সত্যি কথা বলতে কি আমার এখানে পোস্ট করার উদ্দেশ্য দুইটা। নাম্বার 1, আপনাকে ধন্যবাদ দেওয়া। নাম্বার 2, আপনার সাথে দেখা করার সুযোগটা পাওয়া। 2 নম্বর রিজনটাই মেইন, কারণ ধন্যবাদ তো যখন তখনই দেওয়া যাবে এফবিতে, ব্র্যাকেটে আবার লিখেছে সে, বাট আপনার সাথে তো আর যখন তখন এফবিতে দেখা করতে পারবো না, তাই পোস্ট না করে এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। এখন মূল কথায় আসি। ভাই আপনাকে আমি অনেক দিন ধরেই দেখতেছি। ও ইউটিউবে লিখেছে তারপর ব্র্যাকেটে। আমি তো ভয় পেয়ে গেছি, আমি কি রে ভাই দেখতেছে মানে অনেকদিন ধরে। আমি প্রায় 3 মাস আগে অনেক শখ করে একটা গিটার কিনছিলাম। ছোটবেলা থেকে গিটার শেখার অনেক ইচ্ছা ছিল, বাট গিটারটা কেনার পর বুঝলাম যে গিটার বাজানো দেখতে যত সহজ, নিজে বাজানো তার চেয়েও অনেক কঠিন। আমি গিটার শেখার জন্য কোথাও ভর্তি হই নাই একাডেমিক ব্যস্ততার কারণে। আচ্ছা, এটা অনেক বড় একটা কারণ অনেকের গিটার না শেখার জন্য আর কি। তাই আমি ডিসাইড করলাম যে ইন্টারনেট থেকে কিছু শেখা যায় কিনা। গিটার শেখার যত ভিডিও সাইট দেখছি সব ইংলিশে, তাই 100% বুঝতে একটু সমস্যা হয়। ইউটিউবে সার্চ করতে করতে হঠাৎ আপনার সন্ধান পেলাম। সবচেয়ে খুশির ব্যাপার হলো আমি কোনো বাঙালিকে পাইছি। ইয়েস! কিন্তু ভাই মাঝে মাঝে আপনার ইংলিশ কথা শুনলে মনে হয় আমি কোনো ফরেনারের কথা শুনতেছি যে কিনা মাঝে মাঝে বাংলায় কথা বলে। মনে হয় আপনি অল্প কয়েকদিন ধরে বাংলা শিখছেন। লজ্জা এস পচায় দিল আবার তারপর আবার ব্র্যাকেটে লিখছে জাস্ট ফর ফান। ড্যাম ইট। ভাই আপনাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কাজ আপনি গিটারের বেসিক জিনিসগুলো আমাদের শেখাচ্ছেন। দ্যাটস ওয়াই আমি আপনাকে ফলো করি। আচ্ছা, মজার ব্যাপার কি জানেন, আমি আপনার মতো দাড়ি রাখতেছি। ও আমার দাড়ি তো ফিক্স না, আমার দাড়ি মাঝে মধ্যে পুরা উঠে যায়, শেভ করতে ভুলে যাই, আবার মনে হয় যে ও আছে শেভ করতে হবে, শেভ করি, তারপর আবার এইটুকু থাকে, কোন ফিক্স না। তা আমার মতো দাড়ি কেমনে রাখবেন আপনি? তারপর হলো আপনার মতো দাড়ি রাখছি। আমার আম্মু বলে এটা নাকি ছাগল দাড়ি, আমার আম্মু বলে এটা ছাগলা দাড়ি। ইভেন কিছুদিন আপনার মতো চুল আউলা ঝাউলা করে রাখছিলাম। হ্যাঁ, আউলা ঝাউলা আমার চুল, হ্যাঁ। এর জন্য বাসায় আম্মু আব্বুর কাছে অনেক ঝাড়িও খাইতে হয়েছে, তাই আর আউলা ঝাউলা চুল রাখতে পারলাম না। এরকম চুল রাখলে নাকি বাসা থেকে বের করে দিবে। আমাকে প্রত্যেকদিনই বাসা থেকে বের করে দেয়, কোনো সমস্যা হয় না, পরে আবার ঢুকে যাই। তারপর হলো ভাবতাম আপনার মতো করে চলাফেরা করলে মনে হয় আপনার মতো গিটার বাজাতে পারবো, বাট আমার আম্মা জান চলাফেরা যেমনই করেন না কেন গিটার বাজাতে পারলে গিটার বাজাতে পারবেন, চলাফেরার সাথে গিটার বাজানোর কোনো সম্পর্ক নাই, ট্রাস্ট মি। এটা অনেকের ভুল ধারণা থাকে, রক এন্ড রোল লাইফস্টাইল, এই গিটার বাজাতে তো গাঞ্জা করতে হবে, আসলে কিচ্ছু নেই। গিটার বাজাতে হবে, কে কি করতেছে, গাঞ্জা করতেছে নাকি না ওটা তার ব্যাপার। ওইটা এগুলো আসলে কোনোভাবে রিলেটেড না। এটা মানুষ কিভাবে জানি এক করে ফেলছে, কিন্তু আসলে কোনোভাবে রিলেটেড না। ফালতু কথা এগুলো সব, যে চলাফেরা বা কাজকর্মর কারণে আমি ভালো গিটার বাজাতে পারবো। বাট ভাই আমার আম্মা যান আব্বা যান যাই বলুক না কেন, আমি কিন্তু আপনার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি। এই কথাটা আমার এত ভালো লাগছে, ইন্সপায়ার্ড হয়েছে আমার কাছে। আমার জন্য এটা একটা বিশাল অনারের ব্যাপার, সত্যি।
বিকজ গিটারটা কেনার এক সপ্তাহের মাথায় আমি একদমই হাল ছেড়ে দিয়েছিলাম যে আমাকে দিয়ে গিটার শেখা হবে না, এটা কখনো করবে না যদি গিটার শিখতে চান। বাট আপনি যখন খুব সুন্দর করে একদম শুরু থেকে বেসিক জিনিসগুলো শিখাইছেন আপনার ভিডিওগুলোর মাধ্যমে, আমি তখন থেকেই আপনার ফ্যান হয়ে গিয়েছি। Yes, I got a fan. আর আমি ডিসাইড করে ফেলছি যে যতদিনই লাগুক না কেন আমি গিটার শিখবই। আর এই অসাধারণ হেল্পের জন্য কি করলে আপনার ঋণ শোধ করতে পারবো তা আমার মাথায় আসতেছে না। আমার মনে হয় না শুধু ধন্যবাদ দিয়ে আপনার ঋণ শোধ করা সম্ভব, বা তবুও আমি সামনাসামনি আপনাকে একবার হলেও ধন্যবাদ দিতে চাই। এই সুযোগটা প্লিজ আমাকে করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। ওকে, অ্যান্ড আমি রিকোয়েস্টটা রাখছি বিকজ অ্যামেজিং একটা পোস্ট, মজা পাইছি পোস্টটা পড়ে। Thanks for all those thanks for all those things which you did for us. You're very much welcome. তো ইয়েস, তারপরের উইনার হলো মাহমুদুর রহমান। বাহ, কিছুদিন পর টের পাবেন আমি রহমানটা কেন এইভাবে করে বলছি। যাই হোক, কিছুদিন আজকেই টের পাবেন, আজকেই আমি কন্ট্যাক্ট করবো আপনাদের সাথে। উনি লিখেছেন, ওনাকে আমি জিতিয়েছি বিকজ ওনার পোস্টটা আমার মতে সবচাইতে ডিফারেন্ট হয়েছে। পুরা আমি ক্রিয়েটিভ হতে বলছিলাম, হি ওয়েন্ট অল আউট ক্রিয়েটিভ। সো সে লিখেছে, 6টা স্ট্রিং 20টা ফ্রেটে 120টা নোট খোঁজা আমার জন্য মোটামুটি ব্যালট বাক্সে ফেলা আমার ব্যালট পেপারটা নির্বাচন অফিস থেকে খুঁজে বের করার মতো ছিল। অসাধারণ অসাধারণ কথা, অসাধারণ কথা। অথবা বলা যায় টিভিতে 80টা চ্যানেলের প্রত্যেকটা সিরিয়াল নাম্বার মুখস্থ করার মতো। 5ম এপিসোডটা দেখার পর সেই করুণ দশা থেকে কিছুটা উঠে আসলাম বলা যায়। আমার এই কমেন্টটা এত জোস লাগছে, এই পোস্টে এত জোস লাগছে, কারণ এক তো অনেক ক্রিয়েটিভ, হাসছি ফাটায়, এখনো হাসতেছি। এটা আমি কয়েকবার পড়ছি, তাও আর কি বেশি জোস একটা পোস্ট, তার উপর দিয়ে খুবই শর্ট, আর অনেক ভালো লাগছে। আমি শর্ট করতে বলছি, হি ওয়েন্ট রিয়েলি শর্ট, অনেক ভালো লাগছে। তারপরে উইনার হলো জুবিন আহমেদ জুবিন। উনি লিখেছেন, ভাই আমি এত বড় করব না, ওইটা পরেই বুঝছি বড় হবে। আমি গিটার কিনতেছি দেখে বাসায় অনেক প্রবলেম হয়েছে। কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। আমি টিফিনের টাকা দিয়ে কোনো কিছু দোকান থেকে আনার সময় বেঁচে যাওয়া টাকা, জুতা কিনতে টাকা দিয়েছিল ওই টাকা দিয়ে আমি অ্যাড করে নিলাম, ওই টাকা দিয়ে, কারণ এখানে নাই। আমি জুতা না কিনে ওই টাকা দিয়ে সব টাকা ব্যাংকে ফালাইছি, পরে গিটার কিনছি। তাও প্রায় 1 মাস আমার ফুফুর বাসায় লুকিয়ে রাখছিলাম। জানার পর আমার 2 মাসের মতো টাকা পয়সা অফ করে দিছে। তারপর কারো কাছে শেখার জন্য টাকা পাই নাই। আমার এক বড় ভাইয়ের বাসায় গিয়ে ইউটিউবে সার্চ করতাম, বাট সব ইংলিশ ছিল, কিছুই বুঝতাম না। পরে আপনার লেসনগুলো পেলাম, আর আমি অনেক কিছু আপনার ভিডিওগুলো থেকে পেলাম। আপনার আসল নামটা জানি না, বাট থ্যাংক ইউ সো মাচ। আর আশা করবো আপনি এভাবে বিগিনারদের হেল্প করবেন। আমি আপনাকে কেন জিতেছি জানেন? কারণ এই পোস্টের সাথে আমি একদম মিলে যেতে পারছি। আগে আমার কাহিনী অলমোস্ট আপনার মতোই সেম। লাইক ধরেন আমি ক্লাস 5 থেকে গিটার শিখতে চাইছি, গিটার শিখবো এরকম এই করছি। কিন্তু প্রত্যেকবার আমার প্যারেন্টস সবসময় বলতো যে এই ক্লাসটা পার হও তারপর গিটার শিখাবো, ও লেভেলটা শেষ করে গিটার শিখাবো, এরকম করতো। হ্যাঁ, তো এরকম করতে 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 ক্লাস 5 থেকে ও লেভেলের পর পর্যন্ত, ক্লাস 5 দ্যাট ইজ 2000 সাল থেকে 2008 পর্যন্ত 8টা বছর আমি
বক 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 প্যান করেই গেছি, গিটার শিখবো, গিটার কিনে দাও, গিটার টিচারের কাছে নিয়ে যাও, গিটার শিখবো। বাট প্রত্যেকবার একটা মূলা ঝোলাতো, কিন্তু আমি মূলাটা নিতে পারতাম না আর কি, যে হ্যাঁ এইটা করো তাহলে দিব, কিন্তু করতাম হয়তো না, বলতো আরেকটা টার্গেট দিত যে আচ্ছা তাহলে ওইটা করো তারপর দিব। সো এরকম করে 18 বলতেছি লাইক 2008-এ 2008-এ আমি ডিসাইড করলাম যে এমনি হবে না, আসলে কখনোই শিখা হবে না। এ লেভেল আর কি শুরু হয়ে যেতেছে, এ লেভেল সামনে পরীক্ষা, পসিবল না। তো আমার কাজিন আর আমার মামা আগে গিটার বাজাতো, তো তারা অনেক আগে গিটার টিটার ছেড়ে দিয়েছে, অনেক আগে ছেড়ে দিয়েছে। তো স্টোর রুমে 2টা ভাঙা গিটার ছিল, তো আমি একবার গিয়ে ওই 2টা ভাঙা গিটার নিয়ে আসি, একদম ভাঙা আর কি, কিছুই নাই, অবস্থা খুবই খারাপ। নিয়ে এসে ইউটিউব ঢুকলাম, তখন সারাদিন রাত ইউটিউবেই থাকতাম, কারণ আমার তখন ফেসবুক ছিল না। ফেসবুক অনেক পরে আসছে, যাই হোক। তো ইউটিউবেই সারাদিন রাত থাকতাম, ভিডিওস দেখতাম এন্ড এভরিথিং। তো ইউটিউবে আমি সার্চ করলাম গিটার মেরামত করার ভিডিওস, অ্যান্ড দেখলাম যে বেশ কয়েকটা লুথিয়ারের ভিডিও পেলাম। লুথিয়াররা হলো যারা গিটার বানায়, তো তাদের ভিডিও দেখে 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 আমি আইকা দিয়ে আর কিছু এক্সট্রা কাঠ কেটে, আমাদের একজন পরিচিত কাঠ মিস্ত্রি ছিল, ওনার হেল্প নিয়েছি কাঠ কাটতে। তার কাঠ কেটে আইকা টাইকা দিয়ে সব বই খাতা দিয়ে চাপ দিয়ে রেখে গিটারগুলো মেরামত করলাম। 2টা গিটার হয়ে গেল আমার, হ্যাঁ 2টা গিটারই মেরামত করলাম, আর খুব ভালো গিটার হয়ে গেল কি হয়ে জানি, বেশ ভালো ছিল গিটারগুলো। ওগুলো দিয়েই আমি বাসা থেকে তারপর রীতিমতো পালাই গিয়ে একজন বেশি অসম একটা টিচারের কাছে গেলাম, যিনি আমাকে, আমি অনেক আলসা ছিল, আমি জীবনে কিছু শিখতাম না, গুতাইতো শিখো শিখতাম না। আগে ইচ্ছা ছিল গিটার শেখার, কিন্তু আবার লেসন করতে দিলে লেসন করবো ধুর এরকম লাগতো। সে আমাকে এত কেয়ার নিয়ে আর এত পুশ করে করে, তার কোনো দরকার ছিল না পুশ করার, সে মাসে গিটার শিখে মাসে টাকা পাচ্ছে শেষ, কিন্তু সে আমাকে পুশ করে করে একদম সাথে লেগে থেকে অনেক কেয়ার নিয়ে শিখাইছে, অনেক বড় একটা সাপোর্ট ছিল উনি। তো ওনার কাছ থেকে শিখলাম, বাসা থেকে রীতিমতো পালাই গিয়ে একটা পর্যায়ে উনিও অফ হয়ে গেল। উনি অফ হওয়ার পর তখন আমার টনিক নড়লো, আয় হায় এখন তো উনিও নাই, উনিও আমাকে শেখাচ্ছেন না, এখন আমি কি করব। তখন যখন টনকটা নড়লো তখন আমি অ্যাকচুয়ালি শিখলাম, তখন উনার মর্যাদাটা আমি বুঝতে পারলাম যে হ্যাঁ উনি আসলে কত বড় একটা হেল্প ছিল, তো কত বড় একটা ছিল আর কি, গ্রেট একটা জিনিস ছিল আমার জন্য। তো তারপর আমি ইউটিউব দেখে দেখে বিভিন্ন আর্টিকেল পড়ে পড়ে যা পারি শিখলাম, বিভিন্ন গিটারিস্টের সাথে কথাবার্তা বলে বলে লেসন নিয়ে লেসন তো নেই, জাস্ট কথা বলে বলে শিখেছি আর কি, ওরকম করে টিপস নিয়েছি, বেসিক্যালি টিপস নিয়ে নিজে নিজে লেসন বানাই, নিজেই প্র্যাকটিস করতাম। তো এই জন্য আমি আপনার কথাটার সাথে এত রিলেট করতে পারছি যে গিটার দিত না, কষ্ট করে যে এটা আর কি, খুবই ভালো লাগছে, এই জন্য আপনাকে চুজ করলাম। তো ইয়েস, 3জন উইনারের নাম বলে ফেললাম, অ্যানাউন্স করে ফেললাম, পোস্টগুলোও পড়ে ফেললাম, আর সাথে বলে রাখতে চাচ্ছি আজকের মধ্যেই আপনাদেরকে কন্ট্যাক্ট করব, কিন্তু সাথে পোস্ট করেছেন এমন আরও 3জনকে আমি কন্ট্যাক্ট করব, আরও 3জনের জন্য ম্যাসিভ একটা সারপ্রাইজ আছে। আমি জাস্ট পোস্ট করেছেন জন্য, আর কিছু না, আমার খুব ভালো লাগছে। তো আরও 3জনকে আমি ম্যাসিভ একটা সারপ্রাইজ